হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমাদের এই আন্দোলনের আমার যে দাবিগুলো আছে সেগুলো বলতে চাচ্ছি। এক, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দায়েরকৃত অনিষ্পন্ন সকল মামলা 18 মাসের মধ্যে শেষ করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। 2, দর্শকের যথাযোগ্য শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3, ধর্ষণের ঘটনায় মেডিকেল টেস্টের রিপোর্ট 72 ঘন্টার মধ্যে দিতে হবে, এতে চার্জশিট দেওয়া সহজ হবে। 4, 64 জেলায় সক্রিয় ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করতে হবে। প্রতিটি থানায় নির্যাতনের শিকার নারী ও শিশুর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 5, পুলিশ, আইনজীবী, বিচারক, জনপ্রতিনিধি, সাংবাদিকদের জন্য জেন্ডার প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। 6, প্রতিটি লিগ্যাল এইড কার্যালয়ের হটলাইন এবং নারী ও শিশু নির্যাতন বিষয়ক হটলাইন নাম্বার 109-কে ব্যাপক প্রচারণার মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষকে এ বিষয়ে জানাতে হবে এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে। 8, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি, সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। তীব্র সনদে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক আইনের ধাপসমূহ ও প্রচলিত প্রথা বিলোপ করতে হবে। খরচের শারীরিক ও মানসিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রত্যেকের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। 10, 11, বাংলাদেশে বসবাসরত সকল জাতিসত্তা ও সকল ধর্মের নারীদের উপর সামরিক, বেসামরিক সব ধরনের যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে। 12, সব ধরনের সভা সমাবেশ ও ধর্মীয় সভায় নারী বিদ্বেষী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করতে হবে। 13, সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। পর্নোগ্রাফি আইন কার্যকর করতে হবে। 14, ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন 1872, 155 এর 4 ধারা বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে। 15, পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছেদ, ছবি নির্দেশনা ও শব্দচয়ন পরিহার করতে হবে। 16, গ্রামীণ সালিসের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা, মামলা করতে নিরুৎসাহিত করা কিংবা সময় ক্ষেপণ করাকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করতে হবে। 17, ধর্ষক ও নির্যাতকদের মদতদাতাদের খুঁজে বের করতে হবে এবং তাদের পরিচয় সকলের সামনে নিয়ে আসা ও শাস্তির ব্যবস্থা করতে হবে। 18, পরীক্ষা, তদন্ত এবং আসামিদের গ্রেফতার বিচার কার্যক্রমে কোনো অবহেলা ও গাফিলতি থাকলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ও ব্যক্তিবর্গকে বরখাস্ত ও শাস্তির আওতায় আনতে হবে। 19, সকল ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে যৌন ও জেন্ডার বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। 20, চলমান ধর্ষণ বিরোধী আন্দোলন সহ সকল ন্যায়সঙ্গত আন্দোলনকারীদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে। উপরের দাবিগুলো পূরণ এবং বাস্তবায়নে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বন্ধুরা, আমরা এই অবস্থান থেকে 20 দফা দাবি উপস্থাপন করছি এবং এর বাস্তবায়ন এবং এর কার্যকারিতা নিশ্চিতের দাবি জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন শুধুমাত্র নারায়ণগঞ্জেই না, বাংলাদেশের নানান সংগঠন নানান জায়গা থেকে এই ধর্ষণ বিরোধী অবস্থান, এই ধর্ষণের বিরুদ্ধে নানানভাবে প্রতিবাদ চলছে। আমাদের নারায়ণগঞ্জে সমমনা, নারায়ণ সাংস্কৃতিক জোট কিংবা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তাদের প্রতিরোধ জানাচ্ছে, তাদের প্রতিরোধ করছে। সেই দিক থেকে বলবো, এখন এই আন্দোলন কোনোভাবেই আর একটা আন্দোলন নয়। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে প্রশাসনের এবং পুলিশ বাহিনী কর্তৃক আর এই আন্দোলন বন্ধের জন্য নানান ধরনের প্রচারণা করা হয়েছে। আমরা
আমরা এই অবস্থান থেকে এই সকল নিপীড়নের, এই সকল বাধার, এই সকল জোর জুলুমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচার দাবি করছি। কোনোভাবে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশ কিংবা প্রশাসন বাধা দেওয়ার অধিকার রাখে না, সেটাই আমরা বলতে চাচ্ছি। আমরা আবারও বলতে চাচ্ছি, এখন এই ধর্ষণ বিরোধী আন্দোলন পুরো সমগ্র বাংলাদেশের আন্দোলন। আমরা একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই এবং সেই লক্ষ্যে আমরা সকলে যারা আজকে আছি সকলেই আমরা একসাথে হয়ে সংহতি প্রকাশের মধ্য দিয়ে আমরা সকলে একত্রিত হয়ে এই আন্দোলনকে আরো বেগবান করতে চাই। আমরা এই আন্দোলনকে আরো বেগবান করার লক্ষ্যে, আরো অগ্রসর করার লক্ষ্যে সকল শ্রেণী, পেশার, দল, মত নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি এবং সকলকে এই আন্দোলনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও আজকে এই বৃষ্টির মধ্যে যে সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার অবস্থান আন্দোলন কতদিন চলবে? জি, আমরা এই অবস্থান করছি এবং আবার বলছি, এই আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আমরা সকলের অংশগ্রহণে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাই। তবে সেক্ষেত্রে আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি এবং এই আন্দোলনের গতিধারা শুধুমাত্র অবস্থানই নয়, নানানভাবে নানান আঙ্গিকে এই আন্দোলনের অগ্রসরতা প্রয়োজন। ফলে সেক্ষেত্রে আমরা সবাই একসাথে এই আন্দোলনকে আরো বেগবান করতে চাচ্ছি। আপনাদের পরবর্তী কর্মসূচি আছে কোনো? পরবর্তী কর্মসূচি বলতে আমরা আপনারা ঢাকার ইতিমধ্যে দেখেছেন, সবাই দলমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে একটি ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে একটি ঐক্যের যে প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, সেই প্ল্যাটফর্ম আমরা নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই প্ল্যাটফর্মটা নিয়ে যাতে ছাত্র শ্রমিক সকলে দলমত নির্বিশেষে সেখানে যুক্ত হতে পারে এবং অব্যাহতপক্ষে এই আন্দোলনকে একটি পরিবর্তনের মধ্যে নিয়ে যেতে পারে সেই চেষ্টা করব।